7 বছর ধরে যাকে সবাই মৃত ভেবেছিল সেই স্ত্রীকে হঠাৎই আবিষ্কার করলো এক ধনী নির্মম স্বামী। সে দেখলো তার স্ত্রী এখনো বেঁচে আছে, কিন্তু থাকে আবর্জনা স্তূপে, আর তার সঙ্গে রয়েছে এক ছোট্ট মেয়ে। না জানে থাকলো এই মেয়ে আসলে তারই সন্তান। 7 বছর আগে প্রথম সন্তান জন্মের সময় বাচ্চার শরীর ছিল খুবই দুর্বল, দরকার ছিল পুরো শরীরে রক্ত বদলানোর। বাচ্চার রক্ত ছিল বিরল, যা শুধু মায়ের সঙ্গে মিলে। শ্বশুর নিজের নাতিকে বাঁচাতে হঠাৎ আদেশ দিল, ছেলের বউয়ের রক্ত পুরো বের করে নাও। অতিরিক্ত রক্তক্ষরণে মহিলা অজ্ঞান হয়ে গেল। শ্বশুর ধরে নিল সে মারা গেছে, আর তাকে ফেলে দিল হাসপাতালের পেছনে আবর্জনা স্তূপে। স্বামী তখন দেশে ছিল না, ফিরে এসে শুধু শুনলো আপনার স্ত্রী মারা গেছেন। সময় কেটে যায় 7 বছর। স্ত্রী আসলে বেঁচে ছিল, কিন্তু স্মৃতিশক্তি হারিয়েছে। এত বছর মেয়েকে কোলে করে আবর্জনা কুড়িয়ে মানুষ করেছে এবং পড়াচ্ছে অভিজাত স্কুলে। একদিন স্কুল থেকে খবর আসে মেয়ে নাকি মারামারি করেছে। শিক্ষিকাও জানায় এক ছেলের বোতল কুড়িয়ে নেওয়ার সময় ছেলেটা মেয়েটাকে মেরেছে। কিন্তু সত্যটা আরো ভয়ঙ্কর, ছেলেটি আসলে তারই যমজ ছেলে। বিদেশ ফেরত দাদি ছেলেকে আঘাত করতে দেখে উল্টো মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। মাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। ছেলেটি নিষ্ঠুরভাবে বলে, তোমার মা যদি ওই দোতলা থেকে লাফ দেয় তবেই আমি মাফ করব। মেয়ে কাঁদতে কাঁদতে থামাতে চাইলেও মা আর উপায় না পেয়ে সত্যি লাফ দেয়। মেয়ে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।